এসআইআর সম্পূর্ণ হলো, ফাইনাল খসড়া তালিকা প্রকাশ হলো। আপনারা দেখলেন সেখানে বাদ পড়েছে এখনও অবধি ডিলিটেড প্রায় 7 লক্ষ ভোটার। এর সাথে সাথে 60,06,300 কিছু মানুষ যারা আন্ডার অ্যাডজুডিকশনের স্টাম্প মারা লিস্ট প্রকাশিত হয়েছে, মানে বিচারাধীন নাগরিক, বিচারাধীন ভোটার। একবার ভাবুন, কিছুদিন পরে যখন এই কেন্দ্র সরকার ঘোষণা করে দেবে যে এই যে ভোটার লিস্ট তৈরি হলো, এই যে ভোটার কার্ড তৈরি হবে তাকে ঘিরে, এই ভোটার কার্ডটাই আদতে ফাইনাল কার্ড, এই ভোটার কার্ডটাই আদতে সিটিজেনশিপের কার্ড, নাগরিকের কার্ড, তখন পরিস্থিতিটা কি দাঁড়াবে একবার ভেবে দেখুন। আমরা বারবার চেঁচিয়ে বলেছিলাম যে এই এসআইআর মানবেন না, এই এসআইআর হতে দেবেন না, এই এসআইআর এনুমারেশন ফর্মে কোনো ডকুমেন্টস কোনো কিছু দিয়েই লিখিত স্বাক্ষর দেবেন না। এই এসআইআর হয়েছে ঠিক যেভাবে এনপিআর হওয়ার কথা ছিল। এনপিআরে আপনাকে কাগজ দেওয়ার কথা ছিল, সেই কাগজে আপনি আপনার সমস্ত ডকুমেন্টসের কথা, আপনি আপনার জন্ম তারিখ সমস্ত কিছু জানানোর কথা ছিল, আপনি জানিয়েছেন। তারপরে এই হেয়ারিংয়ে আপনাকে ডাকার কথা ছিল, আপনাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হেয়ারিং করে ডেকেছে, আপনিও সেখানেও গেছেন, সেখানে গিয়ে আপনার সমস্ত নথি ডকুমেন্টস দিয়েছেন। তারপরেও আপনি এখন বিচারাধীন নাগরিক। আদতে এটা এসআইআর এর নামে এনপিআর করিয়ে এনআরসি তালিকা প্রকাশ করার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে এই ভারতীয় সরকার। এই কাজটা এরা নির্বাচন কমিশনকে দিয়ে করিয়ে নিল, আর সমস্ত রাজনৈতিক দল মিলে বলে উঠলো ভালো এসআইআর, মন্দ এসআইআর, স্বচ্ছ ভোটার তালিকা হোক, সমস্ত কিছু বলে আপনার মাথাটাকে খেয়ে নিল। আর আপনিও ওই রাজনৈতিক দলের নেশায় মত্ত হয়ে আপনার এই গর্দানটা ওই শয়তানদের হাতে দিয়ে দিলেন। আপনি ওই 60,06,000 আর প্রথমেই যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল সেখানে 58 লক্ষ নাম বাদ গেছে, যার মধ্যে অনেক মানুষ জীবিত, কিন্তু তাদেরকে মৃত ভোটার বলে গণ্য করা হয়েছে। আগেই অনেক লিগ্যাল জেনুইন ভারতের নাগরিক, ভারতের ভোটারকে ডি ভোটার বা ডিলিটেড ভোটার করে দেওয়া হয়েছে। সেই পুরো সমস্ত সংখ্যাটাকে যদি আমরা মেলাই তাহলে 80 লক্ষেরও বেশি মানুষ আজকে ডি ভোটার হয়ে গেছে। এই 80 লক্ষের সংখ্যাটা কিন্তু কম নয়। আমরা বারবার বলেছিলাম আসামে এনআরসি করেছে, এনআরসি হয়েছে, এইভাবেই এখনো কিন্তু এরা ঘুর পথে এনআরসি করছে, কিন্তু আপনারা কেউ কথা শোনেননি। বহু মুসলমান নেতারা এসে বলেছিল বাপ দাদার কবর দেখিয়ে দেবেন, এটা করে দেবেন, সেটা করে দেবেন, ভালো এসআইআর চাই, এসআইআর সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকার বলে যারা ভাঁওতা দিয়েছিল তারা আজকে আপনার নাগরিকত্ব কেড়ে নিয়েছে। যে সমস্ত রাজনৈতিক দলগুলো লাল ঝান্ডার নিচে বলেছিল ভালো এসআইআর চাই, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হওয়া দরকার, এই কথা বলে যারা আপনার মগজ ধোলাই করেছিল তারা আপনার নাগরিকত্ব কেড়ে নিয়েছে। আগামী কিছুদিন পরেই, এটা আরএসএস এর অন্দরের খবর, ভিতরের খবর, আগামী কিছুদিনের মধ্যেই, হয়তো 1 বছর 2 বছরের মধ্যেই ঘোষণা দেওয়া হবে এই ভোটার লিস্টটাই ভারতের ফাইনাল এনআরসির তালিকা, নাগরিকের তালিকা। এই ভোটার কার্ড যার কাছে থাকবে বৈধ, সেই বৈধ নাগরিক, বাকি সকলে অবৈধ নাগরিক। আপনি কি করবেন তখন? আপনি যাবেন কোথায়? আপনি কিভাবে নিজের নাগরিকত্ব বাঁচাবেন? এর উত্তর সেই রাজনৈতিক দলগুলোর কাছে নেই। এসআইআর তালিকা প্রকাশ হয়ে গেছে গত 28 তারিখ, আজ 2 তারিখ 3 তারিখ হতে চললো, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের রাস্তায় নেমে কোনো প্রতিবাদ আমরা দেখছি না। এরা সবাই বিজেপির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে এই রাষ্ট্রীয় ব্যবস্থার ফাঁদে ফেলে, আপনাকে এই রাষ্ট্রীয় ব্যবস্থার জালে জড়িয়ে আপনাকে বেনাগরিক করেছে। এদেরকে চিনে রাখুন, আর যত তাড়াতাড়ি সম্ভব তৎপর হন এবং নাগরিকের আন্দোলন গড়ে তুলুন, নিজের বাঁচার জন্য আন্দোলন গড়ে তুলুন, নিজের আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আন্দোলন গড়ে তুলুন। এছাড়া কিন্তু আপনার বাঁচার কোনো পথ নেই। আমরা বারবার বলেছিলাম বিহারে 80 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ গেছে, তারা সবাই বেনাগরিক হতে বসেছে। আমরা বারবার বলেছিলাম বাংলাতেও কিন্তু এই সংখ্যাটা ছাড়িয়ে যেতে পারে, ছাড়িয়ে গেছে। তবুও আপনারা এখনো এই রাজনৈতিক নেতাদের উপরে ভরসা রেখে, এই রাজনৈতিক যে ভাঁওতা এরা খেলেছে সেই ভাঁওতার উপরে ভরসা রেখে এখনো বাড়িতে চুপ করে বসে থাকবেন? এটা আপনার জীবনের শেষ লড়াই। এই লড়াইয়ে যদি আপনি বেঁচে না উঠতে পারেন, আপনার নাগরিকত্ব খইয়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে না পারেন, এই পুরো সমগ্র প্রক্রিয়াটা চলছে সিএএ 2003 অনুযায়ী। সিএএ 2003 যারা প্রথমবার বললো যে দেশে ঘুষপেটিয়া আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, এটা সেই আইন মেনেই এই চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে।
এই চিহ্নিতকরণ করবে কিভাবে? কোনো বাংলাদেশি বা রোহিঙ্গাকে চিহ্নিত করেনি। আমরা ইতিমধ্যে দেখেছি যে কোনো এক বাংলাদেশি শিক্ষিকা, সে, আমিও এই নিয়ে ভিডিও বানিয়েছি, সে এই বাংলাদেশেরও নাগরিক, আবার ভারতেরও নাগরিকত্ব এবং ভোটাধিকার পেয়েছে। আমি, আমার অফিসে কয়েকজন কলিগ আছে যারা মাত্র 10 বছর আগে বাংলাদেশ থেকে এই দেশে এসেছে, তারা আজকে তাদের ভোটার লিস্টে অ্যাপ্রুভাল পেয়েছে। কেন জানেন? তার বাবা কোনো এক সময় এসে এখানে জমি কিনে নিয়ে গেছিল, সেই জমির দলিল তারা দেখিয়েছে, সেই ডোমিসাইল সার্টিফিকেট তারা কোনো রকম ভাবে যেভাবেই হোক দেখিয়েছে, সেটার বলবতে কিন্তু তারা নাগরিকত্ব পেয়েছে। অর্থাৎ সদ্য বাংলাদেশ থেকে আসা মানুষগুলো, যারা প্রকৃত ঘুষপেটিয়া হিসাবেও অনেকে এসেছে, ধরুন সে যে কারণেই আসুক, নিপীড়িত হয়ে আসুক বা যেভাবেই আসুক, ওই আইন অনুযায়ী যারা প্রকৃত ঘুষপেটিয়া, তারা কিন্তু আজকে নাগরিকত্ব পাচ্ছে। অনেকে আছে যারা আবার নাগরিকত্ব পাচ্ছেও না। কিন্তু এর সাথে সাথে ভারতের যে প্রকৃত ভূমিপুত্র, প্রকৃত নাগরিক, যারা হাজার হাজার বছর ধরে এই দেশে পূর্বপুরুষ হতে আসছে, আজ কয়েক লক্ষ সেই সমস্ত মানুষ বাদ গেছে। সেই সমস্ত মানুষকে আজকে সজাগ হতে হবে। তার সাথে সাথে সমাজের সচেতন প্রত্যেক মানুষকে সজাগ হতে হবে। যাদের ভোটার লিস্টে নাম অ্যাপ্রুভ হয়েছে, ভেবে নেবেন না যে আপনারা বেঁচে গেছেন। এই বিপদে কিন্তু আগামী দিনে আপনারাও পড়বেন। কোনো রকম ভাবে ভুল পথে কোনো কাউকে দিয়ে এলিগেশন যদি আনে যে আপনি ডাউটফুল ভোটার, তাহলে এই এনআরসি তালিকা থেকে আপনিও বাদ যাবেন। অর্থাৎ এই সমগ্র প্রক্রিয়াটাকে, এই যে এনআরসি করার ব্যবস্থা, এই যে এনআরসি করার প্রপোজাল সিএ 2003 এবং যার বলবতে এসআইআর তথা এনআরসি হচ্ছে, এই সিএ 2003-কে বাতিল না করাতে পারলে আপনার আমার কারোর নাগরিকত্ব সুরক্ষিত নয়, সুরক্ষিত থাকবে না, সুরক্ষিত হবে না। তাই লড়াইয়ের একটাই দাবি হোক, সিএ 2003 বাতিল করে এই সমস্ত এসআইআর তথা এনআরসি প্রক্রিয়াকে বাতিল করতে হবে।